বিকেল হইলে কিছু না কিছু খাইতে মন চায় আমার মতো সবার, তাই না? হ্যাঁ আমি জানি, আমি সবার মনের কথাই জানি। তো চাই ঝটপট ভাবে আমি এখন চিকেন উইংস ফ্রাই করব। এই জন্য চিকেনটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে আদা রসুন বাটা দিয়েছি, সস সয়া সস, হালকা একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটা সুন্দর করে মাখাচাখা করতে হবে হাত দিয়ে। এমন ভাবে মাখাতে হবে যাতে করে মুরগিটা মরে যাওয়ার পরেও তার পাখনাগুলো বলে, ভাই আমার ছাইটা দিয়ে আমি কিনতে পারছি। তারপর কি করতে হবে, মুরগি এখন ডিম নেওয়া লাগবে, মানে মুরগির কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। তারপরে এই যে ম্যারিনেট করা যে উইংসগুলো ছিল এটার মধ্যে আমি ডিম দিয়ে দিব। তারপরে আমি চামচ দিয়ে একটু স্টাইল করে একটু মডার্ন ভাবে মাখানোর চেষ্টা করতেছিলাম। সো যাই হোক, আমি তো বাঙালি মানুষ, আমি হাত দিয়ে ছাড়া কিছুই করতে পারবো না। তারপরে আমি এবার হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে কি আর বলবো, স্টাইল করতে যেও পারি না। তারপরে শেষে হচ্ছে আমি একটু লেবু রস দিয়েছি, আর এখানে হচ্ছে আমি একটু ময়দার মধ্যে লবণের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে চিকেন উইংস গুলো আমি সুন্দর করে মাখাচাকা করবো। মানে মুরগিটা মরে যাওয়ার পরে ওটিকে আমি ছাড় দিচ্ছি না, ও জীবনটাকে একদম তামা তামা করতে হবে। তারপর এটা ফ্রাই করে খাইতে হবে, মানে মুরগিটা যতক্ষণ আমার পেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মুরগিটাকে কোনো শান্তি দেওয়া যাবে না। এই সুন্দর করে একবার আমি কুট করে নিব, তারপর পানিতে ওকে গোসল করে নিব। তারপর পানি থেকে গোসল করানো হয়ে গেলে আমি ওকে আবার নতুন করে কুট করে নেব, মানে ওর জীবনটা একদম তামা তামা করে ছাড়বো। তো যতক্ষণ তামা তামা করি ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর এই যে যখন একটা করা হয়ে যাবে তখন আমি আরেকটাও করে নিব, মানে ডান হাত চলে যাবে, বাম হাতকে আমি কেন রাখবো, দুই হাতকে আমি একসাথে ডুবো তেলের মধ্যে ফ্রাই করব। আর এমনভাবে ফ্রাই করব যাতে করে একদম তার হাড্ডির ভিতর পর্যন্ত একদম কচমচ করে যায়, কচমচ। তো যাই হোক, যখন আমার সুন্দর করে লেয়ার করা হয়ে যাবে একদম কেএফসি ফ্রাই হয়ে যাবে। মানে কি করবো, সবাই ফেল আমার কাছে, এমন ভাবে সবাই ফেল করছে যে কি আর করবো, কর কোনো ভাষা নেই। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি তেলের মধ্যে এটাকে খুব সুন্দর করে ডিপ ফ্রাই করতে দিব। আর এমন ভাজে ভাজতে হবে যাতে করে তারা বুঝতে পারি যে তারা আমার হাতে পড়েছে, জমের হাতে পড়েছে তারা আজকে। তো যাই হোক, কিভাবে আমি সুন্দর করে ডিপ ফ্রাই করে নিব। আর চুলার চালটা অবশ্যই কম রাখতে হবে, না হলে বেশি রাখলে উপরে ঠিকই পড়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু জুসি যেই বিষয়টা সেটা কিন্তু হবে না। তো যাই হোক, আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। আর দেখতেই না অনেক সুন্দর লাগতেছে, গ্রানটা ভালো আসার, খিদেও দুর্দান্ত লাগে। সো আজকের মতো আল্লাহ হাফিজ।